নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের বিশেষ আলোচনা, তুমি কি কেবলই ছবি? প্রিয় ভক্তবৃন্দ, এই প্রশ্নটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি এবং পরম সত্যের সন্ধান। আমরা প্রতিদিন আমাদের ঘরে, মন্দিরে, এমনকি আমাদের ফোনের পর্দায় ভগবান শ্রীকৃষ্ণের কত শত মনোহর ছবি দেখি। সেই সুন্দর নীলকান্তমণি দেহ, হাতে বাঁশি, মাথায় ময়ূরের পালক, এই রূপ দেখে আমরা মুগ্ধ হই। কিন্তু কখনো কি একা বসে নিজেকে প্রশ্ন করেছি, ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যিই কেবলই একটি কাগজ বা কাঠের ফ্রেমে বাঁধানো ছবি, নাকি তিনি তার চেয়েও বড় কিছু? তিনি কি আমার হৃদয়ের ভেতরেই জীবন্ত রূপে নীরবে বসে আছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে লক্ষ্য করে বলেছেন, তিনি শুধু স্বর্গের কোনো দূরের সত্তা নন, তিনি সকল জীবের হৃদয় পরমাত্মা রূপে অবস্থান করেন। অর্থাৎ তিনি শুধু পূজার আসনে বা দেওয়ালে টাঙানো ফ্রেমে সীমাবদ্ধ নন, তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে, আমাদের প্রতিটি চেতনার মধ্যেই বিরাজমান। আজকের যান্ত্রিক সমাজে আমরা অনেক সময় ভগবানকে একটি ফ্রেমে আটকে ফেলি। আমরা ভাবি, সকালে একটু ধূপ প্রদীপ জ্বালালাম, প্রণাম করলাম, ব্যাস, আমার ভক্তির দায়িত্ব শেষ। কিন্তু একটু ভাবুন তো, যিনি এই অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি কি শুধু আপনার দেওয়ালে টাঙানো একটি জড় ছবি হতে পারেন? শ্রীমদ্ভাগবতে বারবার বলা হয়েছে, ভগবান ভক্তের ভক্তির কাঙাল, তিনি অনুভূতির ভগবান। তিনি কোনো পাথরের মূর্তিতে বা কাগজের ছবিতে প্রাণহীন হয়ে বসে থাকেন না। যেখানে ভক্তের হৃদয় ব্যাকুল হয়ে কাঁদে, যেখানে শুদ্ধ আর্তনাদ থাকে, সেখানেই তিনি অলৌকিক রূপে উপস্থিত হন। একজন ভক্ত যখন আকুল হয়ে জিজ্ঞেস করে, তুমি কি কেবলই ছবি, এই প্রশ্ন আসলে কোনো সন্দেহ নয়। এটি হলো এক বিরহী আত্মার আকুল ডাক। এটি আসলে ভগবানের কাছে একটি আবদার, হে প্রভু, তুমি কি শুধু চোখে দেখার বিষয়, নাকি আমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের অদৃশ্য সাথী? গীতার 9ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন, যিনি অনন্য চিত্তে বা প্রেমভরে তাকে স্মরণ করেন, যিনি তাকে হৃদয়ে ধারণ করেন, তার কাছে ভগবান কখনো দূরে থাকেন না। তিনি তার ভক্তের যোগক্ষেম বহন করেন। প্রিয় ভক্তবৃন্দ, ছবি হলো একটি সংকেত মাত্র। ছবি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান আছেন, কিন্তু অনুভূতি আমাদের বুঝিয়ে দেয় যে ভগবান এই মুহূর্তে আমাদের সঙ্গেই আছেন। আমরা যদি শাস্ত্রের দিকে তাকাই, তবে দেখব প্রহ্লাদ মহারাজের কথা। যখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করেছিলেন, তোর ভগবান কোথায়, তখন বালক প্রহ্লাদ বলেছিলেন, তিনি এই স্তম্ভেও আছেন। প্রহ্লাদের কাছে ভগবান কোনো ছবি ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত বিশ্বাস। সেই বিশ্বাসের জোরেই ভগবান স্তম্ভ ফেটে নৃসিংহ দেবরূপে আবির্ভূত হয়েছিলেন। আবার শ্রীমদ্ভাগবতে ধ্রুব মহারাজের কাহিনী আমাদের এক বড় শিক্ষা দেয়। ধ্রুব যখন বনে গিয়েছিলেন, তিনি প্রথমে ভগবানকে বাইরে দেখতে চেয়েছিলেন, কিন্তু কঠোর তপস্যার পর যখন তার হৃদয়ের অন্ধকার ঘুচে গেল এবং ভগবান প্রকাশিত হলেন, তখন ধ্রুব বলেছিলেন, আমি যা খুঁজছিলাম তার চেয়েও অনেক বেশি পেয়েছি। এটাই হলো আসল ভক্তির পথ। প্রথমে আমরা ছবি দেখি মনোযোগ দেওয়ার জন্য, তারপর তার নাম স্মরণ করি মনকে শুদ্ধ করার জন্য, আর তারপর একসময় অনুভব করি, ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতিটি কথা শুনছেন, আমার প্রতিটি চোখের জল তিনি দেখছেন। তাই আজ থেকে যখনই আপনি ভগবান শ্রীকৃষ্ণের ছবির দিকে তাকাবেন, শুধু চোখ দিয়ে দেখবেন না, একবার চোখ বুজে হৃদয়ের অন্তঃস্থলে গিয়ে জিজ্ঞাসা করুন, হে নাথ, তুমি কি এখনো আমার এই কলুষিত হৃদয় আছো? আপনি যদি সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে ডাক দিতে পারেন, তবে দেখবেন আপনার অস্থির মন অলৌকিক এক প্রশান্তিতে ভরে উঠছে। আপনার দুশ্চিন্তাগুলো হালকা হয়ে যাচ্ছে। জীবনের বড় বড় দুঃখগুলো তখন আর পাহাড়ের মতো মনে হবে না, বরং মনে হবে এগুলো ভগবানের দেওয়া একটি পরীক্ষা। ভক্তির মানে কেবল বাহ্যিক আচার অনুষ্ঠান বা উপাচার নয়। ভক্তির আসল মানে হলো এক নিবিড় সম্পর্ক। যেমন একটি সন্তান তার মায়ের ছবির চেয়ে তার মায়ের কোলের স্পর্শকে বেশি ভালোবাসে, ভক্তকেও তেমনি ছবির ঊর্ধ্বে উঠে ভগবানের স্পর্শ অনুভব করতে হয়। আর এই সম্পর্ক তখনই গভীর হয়, যখন ভগবান কাগজের ছবি থেকে নেমে এসে আপনার হৃদয়ের সিংহাসনে বসেন। যারা ভাবেন ভগবান কেবলই ছবি, তারা আসলে সাগরের তীরের বালু নিয়ে খেলছেন, তারা সাগরের অতল গভীরে লুকানো মুক্তর সন্ধান পাননি। আসলে আমরা অনেক সময় ছবির চাকচিক্য আর ফ্রেমের কারুকাজ নিয়েই মেতে থাকি, কিন্তু ছবির ভেতরের সেই পরম সত্তাকে ভুলে যাই। যেমন কোনো চিঠির খাম দেখে আমরা খুশি হই না,
আমরা আনন্দ পাই খামের ভেতরে থাকা প্রিয়জনের বার্তার কথা পড়ে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ বা ছবি হল পরমাত্মার পাঠানো এক চিহ্ন বার্তা। আমরা যদি কেবল ছবির বাইরের রূপটিকেই সত্য বলে মনে করি, তবে আমরা সেই মায়ার স্তরেই আটকে থাকব। কিন্তু যখন আমরা এই ছবিটিকে হৃদয়ের আধ্যাত্মিক চোখ দিয়ে দেখব, তখন বুঝতে পারব এই জড় জগতের প্রতিটি কণা আসলে তারই অস্তিত্বের প্রমাণ। তিনি যেমন ছবিতে আছেন, তেমনি তিনি বৃক্ষের পাতায় আছেন, নদীর কলতানে আছেন এবং প্রতিটি বিপন্ন মানুষের আর্তনাদেও আছেন। শাস্ত্র আমাদের শেখায়, বিগ্রহ বা ছবি কেবল প্রতীক নয়, এটি হলো অর্চা বিগ্রহ। অর্থাৎ ভক্তের সেবার সুবিধার্থে ভগবান নিজে এই সাকার রূপ ধারণ করে আমাদের সামনে আবির্ভূত হন। আমরা যদি ভগবানকে কেবল একটি শিল্পকর্ম বা সাজিয়ে রাখার বস্তু মনে করি, তবে তিনি আমাদের কাছে কেবল পাথর বা কাগজ হয়েই থাকবেন। কিন্তু যদি আমরা শ্রীবিগ্রহের মধ্যে পরমেশ্বরের জীবন্ত উপস্থিতি অনুভব করি, তবে তিনি আমাদের সাথে কথা বলবেন। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব যখন জগন্নাথ দেবের মূর্তির সামনে দাঁড়াতেন, তিনি কি কেবল কাঠ দেখতেন? না, তিনি দেখতেন স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরকে। আমাদের ভক্তি যখন সেই স্তরে পৌঁছাবে, তখন ছবি আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ছবি থেকে হৃদয় উত্তরণের এই পথটি হল নিরন্তর অভ্যাসের পথ। আমরা যেমন প্রিয়জনের অভাব বোধ করলে তার ছবি দেখি, তেমনি মায়ার এই সংসারে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, তখন এই ছবি আমাদের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই জগতের একা কেউ নই, আমাদের একজন পরম পিতা আছেন। এই বোধটি যখন আমাদের গভীরে প্রথিত হয়, তখন মানুষের প্রতি আমাদের ঘৃণা দূর হয়ে যায় এবং সবার মধ্যেই আমরা সেই পরমেশ্বরের অংশকে দেখতে পাই। তখনই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক বিবর্তন, যেখানে ছবি রূপান্তরিত হয় অনুভবে এবং ভক্তি রূপান্তরিত হয় প্রেমে। আসলে আমরা অনেক সময় ছবির চাকচিক্য আর ফ্রেমের কারুকাজ নিয়েই মেতে থাকি, কিন্তু ছবির ভেতরের সেই পরম সত্তাকে ভুলে যাই। যেমন কোনো চিঠির খাম দেখে আমরা খুশি হই না, আমরা আনন্দ পাই খামের ভেতরে থাকা প্রিয়জনের বার্তার কথা পড়ে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ বা ছবি হল পরমাত্মার পাঠানো এক চিহ্ন বার্তা। আমরা যদি কেবল ছবির বাইরের রূপটিকেই সত্য বলে মনে করি, তবে আমরা সেই মায়ার স্তরেই আটকে থাকব। কিন্তু যখন আমরা এই ছবিটিকে হৃদয়ের আধ্যাত্মিক চোখ দিয়ে দেখব, তখন বুঝতে পারব এই জড় জগতের প্রতিটি কণা আসলে তারই অস্তিত্বের প্রমাণ। তিনি যেমন ছবিতে আছেন, তেমনি তিনি বৃক্ষের পাতায় আছেন, নদীর কলতানে আছেন এবং প্রতিটি বিপন্ন মানুষের আর্তনাদেও আছেন। শাস্ত্র আমাদের শেখায়, বিগ্রহ বা ছবি কেবল প্রতীক নয়, এটি হলো অর্চা বিগ্রহ। অর্থাৎ ভক্তের সেবার সুবিধার্থে ভগবান নিজে এই সাকার রূপ ধারণ করে আমাদের সামনে আবির্ভূত হন। আমরা যদি ভগবানকে কেবল একটি শিল্পকর্ম বা সাজিয়ে রাখার বস্তু মনে করি, তবে তিনি আমাদের কাছে কেবল পাথর বা কাগজ হয়েই থাকবেন। কিন্তু যদি আমরা শ্রীবিগ্রহের মধ্যে পরমেশ্বরের জীবন্ত উপস্থিতি অনুভব করি, তবে তিনি আমাদের সাথে কথা বলবেন। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব যখন জগন্নাথ দেবের মূর্তির সামনে দাঁড়াতেন, তিনি কি কেবল কাঠ দেখতেন? না, তিনি দেখতেন স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরকে। আমাদের ভক্তি যখন সেই স্তরে পৌঁছাবে, তখন ছবি আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ছবি থেকে হৃদয় উত্তরণের এই পথটি হল নিরন্তর অভ্যাসের পথ। আমরা যেমন প্রিয়জনের অভাব বোধ করলে তার ছবি দেখি, তেমনি মায়ার এই সংসারে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, তখন এই ছবি আমাদের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই জগতের একা কেউ নই, আমাদের একজন পরম পিতা আছেন। এই বোধটি যখন আমাদের গভীরে প্রথিত হয়, তখন মানুষের প্রতি আমাদের ঘৃণা দূর হয়ে যায় এবং সবার মধ্যেই আমরা সেই পরমেশ্বরের অংশকে দেখতে পাই। তখনই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক বিবর্তন, যেখানে ছবি রূপান্তরিত হয় অনুভবে এবং ভক্তি রূপান্তরিত হয় প্রেমে। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা আমাদের সেই গভীর ডুব দিতে শেখায়। ভগবান বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত, অর্থাৎ তুমি তোমার মনকে আমাতে অর্পণ করো। মনকে অর্পণ করা মানেই হলো ছবিকে হৃদয়ে জীবন্ত করে তোলা। এই কারণেই আজকের এই প্রশ্নটি এত শক্তিশালী, তুমি কি কেবলই ছবি? না, প্রিয় ভক্তবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ কেবলই ছবি নন। তিনি শব্দ রুক্ষ রূপে আমাদের কণ্ঠে আছেন, তিনি স্মরণ রূপে আমাদের স্মৃতিতে আছেন, তিনি প্রেম রূপে আমাদের দয়ায় আছেন এবং তিনি পরম আশ্রয় রূপে আমাদের শেষ ভরসায় আছেন। তিনি যখন দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন, তখন তিনি কোনো ছবি হয়ে আসেননি,
তিনি বস্ত্রের অশেষ ধারা হয়ে এসেছিলেন। তিনি যখন অর্জুনের রথ চালিয়েছিলেন তখন তিনি কোনো ছবি ছিলেন না, তিনি ছিলেন এক পরম সারথি। তাই আজ থেকে আপনার ঠাকুরঘরটি কেবল ছবির সংগ্রহশালা না হোক, সেটি হোক ভগবানের সাথে কথা বলার একটি জীবন্ত স্থান। বিশ্বাস রাখুন, আপনি যখন মন্দিরে বা ঘরে বিগ্রহের সামনে বসে কথা বলেন, ভগবান কিন্তু সেগুলো শোনেন। আপনার শ্রদ্ধা যত বাড়বে, ছবির জগৎ থেকে বেরিয়ে আপনি তত বেশি চিহ্ন জগতে প্রবেশ করবেন। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের এই আলোচনাগুলি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে উপস্থাপন করা হয়। আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সবকিছুই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। আমরা কেবল নিমিত্ত মাত্র। আজকের এই আলোচনাটি যদি আপনার হৃদয় সামান্যতম প্রেমের জোয়ার এনে থাকে, তবে ভিডিওটি একটি লাইক করুন। আপনার মূল্যবান অনুভূতি আমাদের কমেন্টে লিখে জানান। আপনি কি আপনার জীবনে কখনো ভগবানের উপস্থিতি অনুভব করেছেন? আপনার সেই অভিজ্ঞতা অন্য ভক্তদেরও অনুপ্রাণিত করবে। আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে ভগবানের এই অমৃত বাণী সবার কাছে পৌঁছে দিন। মনে রাখবেন, প্রতিটি মানুষের হৃদয়ে সেই পরম পিতাকে অনুভব করার সুপ্ত বাসনা আছে। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আমাদের প্রতিটি নতুন আলোচনা প্রকাশিত হয় প্রতিদিন রাত 8টায়। তাই প্রতিদিনের এই দিব্য সঙ্গ পেতে আমাদের সাথেই থাকুন। এই কথা মালার শেষ প্রান্তে আপনাদের সঙ্গে রইলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।